হ্যালো বন্ধুরা, এর আগে 1 থেকে 23 পর্যন্ত প্রশ্নগুলো উত্তর করে দিয়েছি। আজকে 24 ও তার পরবর্তী প্রশ্নগুলো উত্তর করব। তো চলো ক্লাসটা শুরু করা যাক। একটি ব্যাগে 1 টাকা ও 25 পয়সা মিলিয়ে মোট 30টি কয়েন আছে। তাদের মূল্যের অনুপাত 2:1 হলে 1 টাকার কয়েনের সংখ্যা কত? তো এই টাইপের অঙ্কগুলো দুটো জিনিস জানতে হবে। কিভাবে মূল্যের অনুপাত থেকে সংখ্যার অনুপাতে নিয়ে আসব, কিভাবে সংখ্যার অনুপাত থেকে মূল্যের অনুপাতে নিয়ে আসব। বাস এটা জানলেই অঙ্কটা খুবই সহজে করতে পারবে। তো এখানে আছে কি 1 টাকা আছে আর আছে 25 পয়সা। এরপর 1 টাকার মূল্যের অনুপাতটা দেওয়া আছে, আমি মূল্য লিখছি। মূল্যের অনুপাতটা কত আছে? 1 টাকাটা হচ্ছে 2:1 এ অনুপাতে। আর আমাদের দেওয়া আছে কি মোট 30টি কয়েন আছে, মানে সংখ্যাটা দেওয়া আছে, কয়েনের সংখ্যাটা দেওয়া আছে। তাহলে আমাদের মূল্য থেকে সংখ্যায় যেতে হবে, যেহেতু কয়েনের সংখ্যা দেওয়া আছে তো সংখ্যায় যাচ্ছি। তো এরপর দেখো 1 টাকার মূল্যটা হচ্ছে 2 টাকা। তো কোটা 1 টাকা থাকলে 2 টাকা হবে বলো? দুটো 1 টাকা থাকলেই তো 2 টাকা হয়ে যাবে না? তাহলে সংখ্যাটা কত হবে? সংখ্যাটা 2। দুটো 1 টাকা থাকলে মূল্যটা হচ্ছে 2 টাকা। সেরকমভাবে কোটা 25 পয়সা থাকলে মূল্যটা 1 টাকা হবে বলো? 4টা যদি 25 পয়সা থাকে তার মূল্যটা 1 টাকা হবে। তাহলে সংখ্যাটা হবে 4। এটাকে অনুপাতে করলে আরও ছোট হয়ে যাবে, 2:4কে 1:2 এ অনুপাতে। এরপর কোশ্চেনটার দিকে তাকাও, 30টি কয়েন বলেছে আর এখানে সংখ্যাটা পাচ্ছি 1:2। তো এটা যদি মোট করি, মোট করলে কত হবে? 2 আর 1 যোগ করলে 3 পাচ্ছি। 2 আর 1 যোগ করলে তো 3 পাচ্ছি। তো 3-এর মানটা দেওয়া আছে কোশ্চেনে কত? 3-এর মানটা হচ্ছে 30। এখানে আমি সংখ্যাটা পেয়েছি 3 আর কোশ্চেনে দেওয়া আছে 30টি কয়েন আছে। তো 3-এর মানটা হচ্ছে 30, 1-এর মান কত? 1-এর মান 10। আর আমাদেরকে বার করতে বলেছে কি 1 টাকার কয়েনের সংখ্যা কত? তো 1 টাকার কয়েন হচ্ছে 1:2 অনুপাতে, মানে 1 টাকার কয়েনের সংখ্যা কি 10টি। 1-এর মান 10 পেয়েছি, মানে 10টি 1 টাকার কয়েন আছে। আর যদি বলতো কটি 25 পয়সার কয়েন আছে, তাহলে সেটাকে 2 দিয়ে গুণ করে দাও, যেহেতু 2-এর মান হবে কত? যদি 25 পয়সার বলতো তাহলে 20টি। 25 পয়সার হলে 20টি আর 1 টাকার হলে 10টি। আমাদের চেয়েছে 1 টাকা কয়েনের সংখ্যা 10 হচ্ছে অ্যান্সার। একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা মিলিয়ে মোট 180 টাকা আছে। তাদের সংখ্যার অনুপাত 2:3:4 হলে 50 পয়সার কয়েনের সংখ্যা কত? তো এখানে দেখো মোট মূল্যটা দেওয়া আছে 180 টাকা আর দেওয়া আছে সংখ্যার অনুপাতটা। তো এখানে এই রকমই কোশ্চেন পড়বে, যখন সংখ্যার অনুপাত দেওয়া থাকবে সেক্ষেত্রে মূল্যটা দেওয়া থাকবে, যখন সংখ্যাটা দেওয়া থাকবে সেক্ষেত্রে মূল্যের অনুপাতটা দেওয়া থাকবে। তো আমাদের ঠিক উল্টোটাতে নিয়ে যেতে হবে। তো এখানে কি আছে? 1 টাকা 50 পয়সা আর আছে 25 পয়সা। এরপর দেওয়া আছে কি মূল সংখ্যার অনুপাতটা দেওয়া আছে, সংখ্যার অনুপাতটা দেওয়া আছে। সংখ্যাটা কি দেওয়া আছে? 2:3:4 এ অনুপাতে, তাই তো? এই সংখ্যার অনুপাতটা থেকে আমরা মূল্যের অনুপাতে নিয়ে যাব। তো দুটো যদি 1 টাকা থাকে, দুটো যদি 1 টাকা থাকে তার মূল্যটা কত হবে? মূল্য হবে 2 টাকা। সেরকম 3টে যদি 50 পয়সা থাকে তার মূল্যটা হবে কত? 1.5 টাকা। 1.5 টাকা মানে 1.5, আমি দশমিকে লিখছি না, মানে ভগ্নাংশ লিখছি, 3-2 টাকা, ঠিক আছে? 3টে যদি 50 পয়সা থাকে তার মূল্য হবে 3-2 টাকা, মানে 1.5 টাকা। ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি ভগ্নাংশে রাখছি, দশমিক করলে দশমিকটা তুলতে হবে। আর 4টা যদি 25 পয়সা থাকে তার মূল্যটা কত হবে? তার মূল্য হবে 1 টাকা। তাহলে আমাদেরকে কোশ্চেনে দেওয়া আছে মোট 180 টাকা আছে। আর এখানে আমরা মোটটা কত পাবো? 2 আর 1 3, 3-এর সাথে যদি 3-2 যোগ করি
কত পাবো? 3-এর সাথে 3-এর 2 যোগ করলে 9-এর 2, মানে 9-এর 2 টাকা হচ্ছে মোট মূল্যটা পাচ্ছি অনুপাত থেকে। তো 9-এর 2-এর মানই হচ্ছে কত? 9-এর 2-এর মান হচ্ছে 180 টাকা। অনুপাতের 9-এর 2-এর মানই হচ্ছে 180 টাকা। আর আমাদের অনুপাতে সবসময় একের মান নির্ণয় করতে হবে, 1 এককের মান। তো 1 এককের মান কত হবে? 180 গুণিত 2/9, 9 20, 20 দুগুণে 40। দশমিক রাখলে দশমিকটা তুলতে হতো, 10 দিয়ে গুণ করতে হতো। তার তুলনায় যদি আমি ভগ্নাংশ রাখি ক্যালকুলেশনটা অনেক সুবিধা হবে, ওই জন্য আমি ভগ্নাংশই রাখলাম, দশমিকে নিয়ে গেলাম না। তো 1-এর মান 40 হয়ে গেছে। আর আমাদেরকে বার করতে বলেছে কি 50 পয়সার কয়েনের সংখ্যা কত? সংখ্যা 50 পয়সার কি 3, মানে 1-এর মান যদি 40 হয় 3-এর মান কত হবে? 3-এর মান হবে 3 40-এ গণিত 40 করে দাও, মানে 120। 50 পয়সার সংখ্যা হচ্ছে 120। যদি বার করতে বলতো 25 পয়সার সংখ্যা তাহলে হতো 160। আর যদি বার করতে বলতো 1 টাকার সংখ্যা তাহলে হতো 40 দুগুণে 80। সেম টাইপের অঙ্ক সেমভাবেই করব। কি 1 টাকা আছে, আর আছে 50 পয়সা, আর আছে 10 পয়সা। এরপর কিসের অনুপাত দেওয়া আছে? সংখ্যার অনুপাত। তাহলে সংখ্যা লিখছি, অনুপাতটা কত দেওয়া আছে? 3:4:10 এ অনুপাতে। তো সংখ্যার অনুপাত দেওয়া আছে আর মোট মূল্যটা দেওয়া আছে 102 টাকা। তাহলে আমরা সংখ্যার অনুপাত থেকে মূল্যের অনুপাতে নিয়ে যাব। 3টে যদি 1 টাকা থাকে তার মূল্যটা কত? 3 টাকা। 4টা যদি 50 পয়সা থাকে তার মূল্যটা কত? 4 50-এ মানে 2 টাকা, 2 লিখছি। আর 10টা যদি 10 পয়সা থাকে তার মূল্য কত? 1 টাকা। ঠিক আছে, তাহলে মূল্যটা কত হচ্ছে? 3 আর 2 5 আর 1 6, 6 পাচ্ছি টোটাল 6 পাচ্ছি। 6-এর মানই কত বলেছে? 6-এর মানই বলেছে 102 টাকা। তো 6-এর মান যদি 102 হয় 1-এর মান কত হবে? 6-কে 6, 6 7 42, 17। 6-এর মান হচ্ছে 102, 1-এর মান 17। আমাদেরকে বার করতে বলেছি কি 10 পয়সার কয়েনের সংখ্যা। 10 পয়সা সংখ্যা কয়েনে কত? 10, মানে 10কে 17 দিয়ে গুণ করো, কত হবে? 170টি। 170টি কি আছে? 10 পয়সার কয়েন আছে। নেক্সট অঙ্কটা সেম টাইপের অঙ্ক। এখানে দেখো দেওয়া আছে 378টি কয়েন আছে, তাই তো? আর দেওয়া আছে মূল্যের অনুপাত। তো আমরা সেই একইভাবে মূল্যের অনুপাত থেকে সংখ্যার অনুপাতে নিয়ে যাব। আছে 1 টাকা, 50 পয়সা আর 25 পয়সা, তাই তো? এরপর মূল্যটা দেওয়া আছে কি? মূল্যের অনুপাতটা 13, 11, 7। এরপর আমরা সংখ্যার অনুপাতে যাব। সংখ্যাতে তো 1 টাকার মূল্যটা হচ্ছে 13। কোটা 1 টাকা থাকলে 13 টাকা মূল্য হবে, 13টা 1 টাকা থাকলে। তো সংখ্যাটা হবে 13। 50 পয়সার মূল্যটা হচ্ছে 11। কোটা 50 পয়সা থাকলে 11 টাকা মূল্য হবে বলো তো? 22টা 50 পয়সা থাকলে এটাকে 2 দিয়ে গুণ করো, 11 দুগুণে 22টা। কারণ দুটো 50 পয়সায় 1 টাকা, তাহলে 11কে 2 দিয়ে গুণ করছি 22। সেরকমভাবে কোটা 25 পয়সা থাকলে 7 টাকা মূল্য হবে বলো তো? 4টা 25 পয়সা 1 টাকা, তো 4টা 25 পয়সা যদি 1 টাকা, 7কে 4 দিয়ে গুণ করে দাও, 7 4 28। এক্ষেত্রে 11কে 2 দিয়ে গুণ করলাম, যেহেতু দুটো 50 পয়সা 1 টাকা। এক্ষেত্রে 7কে 4 দিয়ে গুণ করলাম, যেহেতু 4টা 25 পয়সায় 1 টাকা, তাহলে পেয়ে গেলাম 28। এরপর এই টোটাল সংখ্যাটা কত হচ্ছে? 22 আর 28 যোগ করলে 50, 50 আর 13 63,
মোট পাচ্ছি কত 63। 63-র মান দেওয়া আছে কত? 63-র মান দেওয়া আছে 378। তো 63-র মান যদি 378 হয়, একের মান কত হবে? 378/63। 6 দিয়ে কাটো, 6 3 18, 6 6 36। তো একের মান পাচ্ছি 6। আর আমাদেরকে বার করতে বলেছি কি 50 পয়সার কয়েনের সংখ্যা কত? 50 পয়সার কয়েনের সংখ্যা কত হবে? একের মান যদি 6 হয়, 50 পয়সার কয়েনের সংখ্যা কত আছে? দেখো সংখ্যা এখান থেকে দেখবে, সংখ্যাটা আছে 22। ঠিক আছে, সংখ্যা বলেছে, তো 22কে 6 দিয়ে গুণ করে দাও। 22 6 132। 50 পয়সার কয়েনের সংখ্যা হচ্ছে 132। দেখো নেক্সট কোশ্চেন যেটা দেওয়া আছে, দুটি সময়ায়তন পাত্রে 1/2 ও 1/3 অংশ দুধ ছিল। প্রত্যেক পাত্রের বাকি অংশ জল দিয়ে পূর্ণ করে অন্য পাত্রে ঢালা হলো। নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত? তো এখানে দুটো সময়ায়তন পাত্র আছে আর দুধের পরিমাণটা দেওয়া আছে। তো প্রথম পাত্রে দুধ আছে কত? দুধ আছে 1/2 অংশ। দ্বিতীয় পাত্রে দুধ আছে কত? দুধ আছে 1/3 অংশ। এরপর দেখো বাকি অংশ জল দিয়ে পূর্ণ করলে, তাহলে প্রথম পাত্রে জল হচ্ছে কত? প্রথম পাত্রে জল হচ্ছে 1/2 বাকি অংশ কত? সম্পূর্ণ অংশ 1। 1 থেকে 1/2 বিয়োগ করলে কত হয়? 1/2 অংশ জল আছে, মানে জল দিয়ে পূর্ণ করছে। বাকি অংশ জল দিয়ে পূর্ণ করছে, মানে 1/2 অংশ জল দিয়ে পূর্ণ করছে। দ্বিতীয় পাত্র সেরকমভাবে 1/3 অংশ দুধ আছে, বাকি থাকছে কত? বাকি থাকছে 2/3 অংশ, সেটা জল দিয়ে পূর্ণ করছে। এরপর কি বলেছে? নতুন পাত্রে দুধ ও জলের অনুপাত কত? তো দুধ টোটাল কত হচ্ছে? এই 1/2 আর 1/3 যোগ করলে কত পাবো? মুখে মুখে করতে পারবে, এটা হচ্ছে 5/6। আর জল কত হচ্ছে? জল 1/2 আর 2/3 যোগ করলে 2 3 3 4, মানে 7/6 হচ্ছে, 7/6। তো এ দুটো অনুপাত করে দাও, দুধের অনুপাতটা কত পাবো? 6 6 ক্যান্সেল হয়ে যাবে, 5:7। নেক্সট কোশ্চেন কি বলেছে? একটি মুদির দোকানে চিনি ও ডালের দামের অনুপাত 5:2। চিনির দাম 2:5 অনুপাতে এবং ডালের দাম 3:5 অনুপাতে বৃদ্ধি পেলে বর্তমানে চিনি ও ডালের দামের অনুপাত কত? তো প্রথমে চিনি ও ডালের দামের অনুপাত কত ছিল? 5:2। চিনি ছিল আর ডাল কত অনুপাতে ছিল বলো তো? 5:2 এই অনুপাতে ছিল। এরপর কি বলেছি? চিনির দাম 2:5 অনুপাতে, চিনির দাম মানে 2 টাকা থাকলে, 2 টাকা দাম থাকলে বৃদ্ধি পেয়ে হয়েছে কত? 5 টাকা। এটাই বলতে চেয়েছি, 2:5 অনুপাতে বৃদ্ধি পেলে মানে কি? যদি চিনির দাম 2 টাকা থাকে, বৃদ্ধি পেয়ে হয়েছে 5 টাকা। তো এখানে চিনির দাম কত আছে? 5 টাকা। তাহলে চিনির দাম যখন 5 টাকা থাকবে, তখন বৃদ্ধি পেয়ে কত হবে? 5 × 5/2, মানে 25/2, এত টাকা, তাই তো? সেকেন্ডে কি বলেছে? ডালের দাম 3:5 অনুপাতে বৃদ্ধি পেলে, মানে ডালের দাম যখন 3 টাকা থাকবে, বৃদ্ধি পেয়ে হচ্ছে 5 টাকা। ডালের দাম 3 টাকা থাকলে বৃদ্ধি পেয়ে হচ্ছে 5 টাকা। আর ডালের দাম যখন 2 টাকা হবে, তখন বৃদ্ধি পেয়ে কত হবে? 5/3 × 2, মানে 10/3। 10/3 পাচ্ছি, তাই তো? তাহলে এটা পাচ্ছি 25/2। নতুন বৃদ্ধি পাওয়ার পর অনুপাতটা কত হচ্ছে? 25/2 = 10/3।
এরপর এই টাইপের অঙ্কগুলো নিচে 2 3 আসছে মানে কি, এদের লসাগু দিয়ে গুণ করে দাও। 2 3 এর লসাগু কত? 6, 6 দিয়ে গুণ করে দাও। তাহলে 25-এর 2 গুণিত 6 ইস টু 10/3 গুণিত 6। তো 2 3ই কেটে যাবে, 3 2 কেটে যাবে। কত পাচ্ছি? 75 ইস টু 20। তো 75 ইস টু 20কে পাই দিয়ে কাটাকুটি করো। 5 15 আর 5 4, মানে 15 ইস টু 4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই অঙ্কটা আগের অঙ্কটার মতনই, লাস্ট লাইনটা একটু বেশি দেওয়া আছে, মানে লাস্ট লাইনটা একটু জুড়ে দিয়েছে। এই 28,000 টাকা আয় হলে কিউ এর আয় কত, এটা শুধু জুড়ে দিয়েছে। আগের মতনই করব, শেষটা একটু আলাদা হবে। তো পি আর কিউ, আগের বছর আয়টা ছিল কত? 2:3 এই অনুপাতে ছিল। এরপর কি করেছে বলো তো, এবছর 2:5, মানে আয়টা পি এর 2 থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে 5। 2 থেকে যদি 5 বৃদ্ধি পায়, 2-এর জায়গায় 5 লিখে দাও পর। ঠিক আছে, পরে কি হয়েছে? 2 থেকে বৃদ্ধি পেয়ে 5 হয়েছে, মানে 5 হয়ে গেছে, চেঞ্জ করার কিছু দরকার নেই। কিউ এর ক্ষেত্রে কি 1:3, মানে 1 থেকে বৃদ্ধি পেয়ে 3 হয়েছে। তো 1 থেকে বৃদ্ধি পেয়ে যদি 3 হয়, কিউ এর 3-এর মানটা কত হবে? 3টা বৃদ্ধি পেয়ে কত হবে? 3 গুণিত 3 মানে 9 হবে। তো এখানে পর কত হবে? 9 হবে। তো বৃদ্ধি পাওয়ার পর পি ও কিউ এর আয়ের অনুপাতটা কত হচ্ছে? 5:9, সহজভাবে। এরপর কি বলেছে? মোট আয় 28,000 টাকা হলে, এটা বৃদ্ধি পাওয়ার পর আয়টা, এটা মোট করলে কত হবে? 9 আর 5 যোগ করলে, 9 আর 5 যোগ করলে 14, মোট হচ্ছে 14। এই 14-র মানটা দেওয়া আছে কত? 28,000 টাকা। তো 14-র মান যদি 28,000 টাকা হয়, একের মান কত হবে? একের মান হবে 2,000 টাকা, তাই তো? 14-র মান 28,000 টাকা, তাহলে একের মান হচ্ছে 2,000 টাকা। আর আমাদের বার করতে বলেছি কিউ এর আয় কত টাকা। একের মান 2,000, কিউ এর মানটা কত? 9। তো 9 গুণিত 2,000 করে দাও। 9কে 2,000 দিয়ে গুণ করলে 18,000 পেয়ে যাচ্ছি। 18,000 টাকা কার আয় হবে? 18,000 টাকা হবে কিউ এর আয়। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো।